জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে বিরূপ প্রভাবের আশঙ্কা ভোক্তাদের। এর মধ্যে আমদানি নির্ভর পণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা, বেড়েছে চালের দাম। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি, ডিম ও সবজির বাজারে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। নতুন করে বেড়েছে চালের দাম। দাম বেড়ে প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, মিনিকেট 68 থেকে 72 টাকা এবং নাজির শাইল 72 থেকে 80 টাকায়। সপ্তাহের ব্যবধানে বেশ কয়েক ধরনের চালের দাম বেড়েছে 2 থেকে 60 টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। মুরগির দামটা হয় কথা, মুরগির দামটা অতিরিক্ত বেশি, 80-85 করে চাইতেছে বাজার। ঠিক আছে, এই অঙ্ক বাজারে খাইতে আমার কেন চলবো, বেতন পাই কয় টাকা? দাম মোটামুটি ঈদের পর আমি তো ব্রয়লার কিনেছি, ব্রয়লারের দাম মোটামুটি আর কি। সোনালী মুরগির দামটা খুব বেশি। তবে চালের বাজারে অস্থিরতার মধ্যেও কিছুটা স্বস্তি মিলেছে মুরগি, ডিম ও সবজির বাজারে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমে 160 টাকায় নেমেছে। সোনালী মুরগিও 60 থেকে 80 টাকা কমে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। এই কয়েকদিন আগে বাজারের যেই দ্রব্যমূল্যের যে দামগুলো ছিল অনেক বেশি ছিল, কিন্তু আজকে আমি যখন বাজারে আসলাম আমার মায়ের সাথে, তখন দেখলাম যে সব কিছুর আল্লাহর রহমতে অনেক রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি। মাছের দাম স্থিতিশীল আছে, তবে একটু ভেরি করে। যেমন এখানে রাখে 100, যে মাছ চাইব পাঙ্গাস কিনেছি আমি 170 টাকা চাই, আবার ওইখানে একটু পেশে গেলাম, ওখান থেকে নেবে 140 টাকা। ডিমের বাজারেও দেখা দিয়েছে কিছুটা স্বস্তি। বর্তমানে প্রতি ডজন লাল ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় 10 টাকায় কম। অন্যদিকে সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বেশিরভাগ সবজি এখন 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।